আমার মতো যারা বাঙ্গি পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে। আমি পার্সোনালি কিন্তু বাঙ্গি খেতে একদমই পছন্দ করি না। ফার্স্ট টাইমের মতো বাঙ্গি ট্রাই করলাম, আর এটা তো ছিল একদম বেস্ট একটা রেসিপি। তো আমি এখানে হাফ একটা বাঙ্গি নিয়েছি। এটাকে ভালোভাবে আমি পিলারের সাহায্যে খোসাগুলোকে ছুলে নেব। ভালোভাবে আমি পিলারের সাহায্যে খোসাগুলোকে ছুলে নিয়েছি। এখন মাঝখান দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে ভিতরের যে এই সিজগুলো আছে, বিচিগুলোকে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে এগুলাকে বের করে ফেলে দেব। এগুলার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না তারা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এই গরমে আমাদের শরীরের জন্য কিন্তু বাঙ্গি অনেক বেশি উপকারী। তো অবশ্যই যারা বাঙ্গি খান না কিংবা বাঙ্গি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও বাসায় কিন্তু এটা ট্রাই করে দেখবেন। তো বাঙ্গিগুলোকে আমি সুন্দরভাবে পিস পিস করে এখানে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নিলে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। এই জন্য আমি ছোট ছোট পিস করে এগুলাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমার কাটা শেষ। এগুলোকে এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা যে কোনো ফল দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন, তবে একবার অন্তত বাঙ্গি দিয়ে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে। ট্রাস্ট মি, বিশ্বাস করেন অনেক মজার হয়েছিল। এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, না হলে কিন্তু কখনো আমি এই বাঙ্গির রেসিপি নিয়ে আসতাম না। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে এই কনডেন্স মিল্ককে স্কিপ করতে পারেন। আর এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, আর যারা কম খান তারা কম দিবেন। আর যদি চান যে মিষ্টি জাতীয় কোনো কিছু দিবেন না, তাহলে এই 2টা জিনিসকে অ্যাভয়েড করতে পারেন। তারপরে এখানে আমি জাল করা লিকুইড দুধ দিয়ে দিব, ঠান্ডা, অবশ্যই ঠান্ডা। এখানে আমি 1 কাপেরও বেশি পরিমাণে এখানে বরফ দিয়ে দিয়েছি। তারপরে একদম ফ্রিজের ঠান্ডা পানি এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক যতটা পরিমাণ আপনারা শরবত নিতে চান, ঠিক তত কাপ পানি এখানে অ্যাড করে দিবেন। তারপরে আমি ভালোভাবে একটা স্মুদির মতো পেস্ট করে ব্লেন্ডারটা করে নিয়েছি। তারপর এখানে আমি এখন একটা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তারপর একটা পুদিনার লিফট দিয়ে এটাকে আমি পরিবেশন করে নিলাম। তো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।